রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। হতে পারে এই রমজান মাস আমার আপনার জন্য জীবনের শেষ রমজান মাস। জানি না আমাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেছেন কিনা, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেছেন কিনা। মক্কা শরীফের ইমাম শবে কদরের রাতে 3টি আমল করতে বলেছেন। বিশেষ করে রমজানের শেষ দশকে 3টি আমল করতে বলেছেন। আপনি কি জানেন সে 3টি আমল কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করে দেখতে থাকুন। মক্কার ইমাম সাহেব যে 3টি আমল শবে কদরের রাতে করতে বলেছেন, যদি করতে পারেন তাহলে আপনার কপাল ভাগ্য খুলে যাবে। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে ইনশাআল্লাহ। ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, মাগফিরাত করবে। একটানা 83 বছর 4 মাস নফল নামাজ পড়লে যে সওয়াব হয় তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে ইনশাআল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা কোনো সাধারণ কথা নয়। একটানা 83 বছর 4 মাস পবিত্র কোরআন কারীম খতম করলে যে সওয়াব হবে তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটানা 83 বছর 4 মাস দান সদকা করলে যে সওয়াব হয় তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। আপনার দোয়া ও মনের আশা কবুল হবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে লাইলাতুল কদর রাতে ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও মালিক আল্লাহ, তুমি আমাদেরকে কদরের রাতে এই 3টি আমল করার তৌফিক দান করো। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রথমে আমরা শবে কদর সম্পর্কে জেনে নেই। তারপর মক্কার ইমাম সাহেব কোন 3টি আমলের কথা বলেছেন বিস্তারিত জানব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর ইসলামের এক মহিমান্বিত রজনী, যা পবিত্র কোরআনে বিশেষ গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম, এই রাত হাজার মাসের চেয়েও দামি। সুবহানাল্লাহ। এবং এই রাতে বান্দার জন্য অসংখ্য রহমত ও বরকত নাজিল হয় দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা এই রাতকে সম্মানিত করেছেন এবং এর ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে। শুনলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। মনোযোগ না দিলে বুঝতে পারবেন না। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে তার পূর্ববর্তী সব গুনাহ মহান আল্লাহ তাআলা মাফ করে দেন। তার গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা ওয়াজানা সকল গুনাহ আপনার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আর কিভাবে বললে আপনারা বুঝবেন? বুখারী ও মুসলিম শরীফের হাদিস। লাইলাতুল কদরের মর্যাদা সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরার অর্থ খেয়াল করে শুনবেন। নিশ্চয়ই আমি এটা অর্থাৎ কোরআন শবে কদরে
নাজিল করেছি। তুমি কি জানো শবে কদর কি? শবে কদর 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ, উত্তম। সেই রাতে ফেরেশতাগণ ও রুহু প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়, অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালাম ও ফেরেশতারা অবতীর্ণ হয় সেই রাতে শান্তি ফজরের আবির্ভাব পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা কদর আয়াত হচ্ছে 1 থেকে 5। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কদর সম্পর্কে সম্পূর্ণ একটা সূরাই নাজিল করেছেন। তো আর কীভাবে বললে আপনারা বুঝবেন? আর কীভাবে বললে আপনারা লাইলাতুল কদর রাতে ইবাদত করবেন? লাইলাতুল কদর রাতে আপনারা নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, জিকির করবেন। আর কিভাবে বললে আপনারা বুঝতে পারবেন? আমার বুঝে আসে না। তো অবহেলা করবেন না, অলসতা করবেন না। পবিত্র শবে কদর রাতে ইনশাআল্লাহ গুরুত্ব দেব। আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে লাইলাতুল কদর রাতে ইবাদত করার তৌফিক দান করো, আমিন। এই সূরার শানে নজুল সম্পর্কে হযরত ইবনে আবি হাতিম এর রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি ইসরাইলের জৈনক মুজাহিদ সম্পর্কে সাহাবীদের নিকটে আলোচনা করলেন। সে 1000 মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল থাকে, নিয়োজিত থাকে এবং কখনো সে তার অস্ত্র সংবরণ করেনি, কখনো তার অস্ত্র সংবরণ করেনি। মুসলমানগণ, সাহাবিগণ এই কথা শোনার পরে অবাক হয়ে গেল। আশ্চর্যিত হলে এই পবিত্র সূরাতুল কদর অবতীর্ণ হয় নবীজির উপরে জিব্রাইলের মাধ্যমে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে লাইলাতুল কদর বিশেষ মর্যাদা সম্পূর্ণ এবং এই রাতে ইবাদত বন্দিগির মাধ্যমে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব লাভ হয়। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর সম্পর্কিত হাদিস শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য উপদেশ ও আমলের কথা বর্ণনা রয়েছে হাদিসের মধ্যে। তিনি বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে, জিকির করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, দুরূদ শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়, সে নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে খুঁজে পাওয়ার জন্য বিশেষভাবে শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে অধিক পরিমাণে ইবাদত করতে বলেছেন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, যদি তিনি লাইলাতুল কদর পেয়ে যায়, শবে কদর পেয়ে যায়, তাহলে কি দোয়া পড়বেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি যখন লাইলাতুল কদর পেয়ে যাবে তখন তুমি এই দোয়াটি বেশি বেশি করে পড়বে ওই পবিত্র রাতে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার বলতেছি, শুনবেন মনোযোগ দিয়ে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন অর্থটি শুনেন। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও, আমিন। কত সুন্দর দোয়ার অর্থ। দোয়ার অর্থ দেখে বুঝতে পেরেছেন এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ দোয়া। যে দোয়া পড়তে বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আপনারা অর্থটি মুখস্থ করে নেবেন।
ওই দোয়াটি সহ অর্থ সহ আপনারা লাইলাতুল কদর রাতে বেশি বেশি করে নামাজ পড়ার পাশাপাশি দুরুদ পড়ার পাশাপাশি তওবা ইস্তিগফার পড়ার পাশাপাশি এই দোয়াটিও পড়বেন ইনশাআল্লাহ। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এতবার পড়তে হবে। পড়ুন আপনি লাইলাতুল কদর রাতে, যত বেশি পড়তে পারেন ততই উত্তম হবে। শবে কদর হচ্ছে বছরের শ্রেষ্ঠ রাত। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। লাইলাতুল কদর বা শবে কদর কবে তা নির্দিষ্ট করে বলা হয়নি, তবে বিভিন্ন হাদিসে এই রাতটি চিনার জন্য কিছু আলামতের কথা পাওয়া যায়। আপনাদেরকে অনুরোধ করব এই আলামতগুলো সুন্দর করে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, অতঃপর আমাকে তা বলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করো। রমজানের শেষ 10 দিন বেজর রাতে তালাশ করো, অর্থাৎ 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান। এই বেজর রাত্রিগুলোতে তোমরা কি করো? লাইলাতুল কদর তালাশ করো। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তালাশ করব কিভাবে? আমলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তওবা ইস্তিগফারের মাধ্যমে, দুরূদ শরীফ পড়ার মাধ্যমে, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আমরা ওই রাতটা তালাশ করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর বা শবে কদর রাত যদি নির্দিষ্ট থাকতো তাহলে সবাই এই রাতের অপেক্ষায় থাকতো, যা শরীয়ত সম্মত নয়। তবে অধিকাংশ আলেমদের মতে 26শে রমজানের দিবাগত রাত অর্থাৎ 27শে রমজানের রাতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলেছেন। তাই তো আমরা 26শে রমজান দিবাগত রাতে, আমরা 27শে রমজান রাতেই লাইলাতুল কদর পালন করে থাকি। ওই রাতে ইবাদত করি, নামাজ পড়ি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, তওবা ইস্তিগফার পড়ি, কবর জিয়ারত করি, আমরা বিভিন্ন আমল করি। নিশ্চিতভাবে শবে কদর রাত লাভ করা সৌভাগ্যের বিষয়, কারণ একমাত্র আল্লাহ তাআলাই জানেন, মহান রব তিনি জানেন সেই কাঙ্ক্ষিত রাত কবে কখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 10 দিন এবং মাঝের 10 দিন এতেকাব করে বললেন, জিবরাইল আলাইহিসসালাম এসে বলে গেলেন, লাইলাতুল কদর শেষের 10 দিন, শেষের 10 দিন যে আমার সাথে এতেকাব করতে চায় সেজন্য এতেকাফ করে শেষের 10 দিনে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমরা নিশ্চিত বুঝতে পারলাম যে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে। মহিমান্বিত এই রাত সিনার আলামত বিভিন্ন হাদিস গ্রন্থে কদর রাত সিনার জন্য কিছু আলামতের কথা পাওয়া গেছে। শুনেন। 1 নম্বরে, সেই রাতে গভীর অন্ধকার থাকবে না। 2 নম্বরে, মৃদু মন্দ বাতাস প্রবাহিত হবে। সেই রাত হবে নাতিশীতোষ্ণ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 2 নম্বর আলামত। 3 নম্বর আলামত হচ্ছে মানুষ সেই রাতে, কদর রাতে ইবাদত বন্দিগিতে তৃপ্তি পাবে, শান্তি পাবে, অন্তরে শান্তি আসবে। ওই রাতে ইবাদত করলে তার কাছে ভালো লাগবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওই রাতের আলামত। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তো আমরা 3 নম্বর আলামত জানলাম। এখন আমরা জানবো 4 নম্বর। 4 নম্বর হচ্ছে এই রাতে কোনো ঈমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই রাত সম্পর্কে স্বপ্নের মাধ্যমেও জানাতে পারেন। 5 নম্বরে, এই রাতে আল্লাহর রহমতের বৃষ্টি হতে পারে। 6 নম্বরে, সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। সবে কদরের আলামত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই রাতের আলামত বা লক্ষণ হলো রাত শেষে সকালে সূর্য উদিত হবে, তা উজ্জ্বল হবে, কিন্তু সেই সময় তার কোনো
তীব্র আলোক রোশনি থাকবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1670 নম্বর হাদিস। কি বুঝতে পারলেন এই হাদিস থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লাইলাতুল কদর রাতটি হবে প্রফুল্লময়, না গরম না ঠান্ডা। সুবহানাল্লাহ। সেদিন সূর্য উঠবে লাল বর্ণে, তবে দুর্বল থাকবে। ইবনে খুজাইমা, হাদিস নম্বর হচ্ছে 2192। হযরত উবাদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর শেষ 10 রজনীতে রয়েছে। যে এই রাতে নিজের আমলের হিসাব নিতে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর কদরের রাত্রি রয়েছে বেজর রাত্রিগুলোতে, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে, 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর রয়েছে। তো আমরা কিন্তু অবহেলা করব না ইনশাআল্লাহ। নবীজি আরও বলেন, লাইলাতুল কদরের আলামত হচ্ছে স্বচ্ছ রাত, যেটাতে চাঁদ উজ্জ্বল হবে, আবহাওয়া প্রশান্তি থাকবে। আবহাওয়ায় কি থাকবে? সাকিনা থাকবে, প্রশান্তি থাকবে, না ঠান্ডা না গরম। সকাল পর্যন্ত আকাশে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। সে রাতে চাঁদের মতোই সূর্য উঠবে, তীব্র আলোক রোশনি ছাড়া শয়তান সে সময় বের হয় না। আহমদ শরীফের হাদিস। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, আশা করি লাইলাতুল কদর সম্পর্কে বুঝতে পেরেছেন। আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ। মক্কার কাবা শরীফের ইমাম ও খতিব, মক্কার কাবা শরীফের ইমাম রমজানের শেষ দশকের প্রতিদিন 3টি বিশেষ আমল করার কথা বলেছেন। শেষ 10 দিন, বিশেষ করে 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই রাত্রিগুলোতে এই 3টি আমল করতে বলেছেন। কারণ যে কোনো দিন হতে পারে পবিত্র লাইলাতুল কদর, শবে কদর, মজাদার রাত, সম্মানিত রাত, লাইলাতুল কদর রাত। এই আমলগুলো করতে পারলে 1000 মাস তথা 83 বছর 4 মাস আমল করার চেয়েও বেশি অগণিত চাওয়া হবে, শেষ করা যাবে না গুণে। সুবহানাল্লাহ। তো আমরা মক্কার ইমাম সাহেব যে 3টি আমলের কথা বলেছেন, আমরা করার চেষ্টা করব রমজানের শেষ দশকের দিনগুলোতে, বিশেষ করে বেজর রাত্রিগুলোতে ইনশাআল্লাহ। 1 নম্বরে, ওই শবে কদর রাতে দান করা, সামর্থ্য অনুযায়ী দান করা। শেষ 10 দিনের প্রত্যেক রাতে অন্তত $1 দান করা। দানের রাতে যদি লাইলাতুল কদর হয়ে যায়, তবে মক্কার ইমাম সাহেব বলেন 1000 মাস তথা 83 বছর 4 মাস দান করার সওয়াব পাবে, তার চেয়েও বেশি সওয়াব পাবে একজন মুমিন। এত সুন্দর ব্যবস্থা আমরা অবহেলা করব না ইনশাআল্লাহ। আমাদের যতটুকু সম্ভব আমরা এই রাত্রিগুলোতে দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা করেও দান করতে পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। মক্কার ইমাম সাহেব 2 নম্বরে আমলের কথা বলেছেন, নফল নামাজ পড়ার কথা। রমজানের শেষ 10 দিন তোমরা নফল নামাজ পড়ো, অথবা বেজর রাত্রিগুলোতে নফল নামাজ পড়ো। প্রতিটি রাতে তারাবি ও তাহাজ্জুদ নামাজ ছাড়াও নফল নামাজ আদায় করো। কারণ নামাজ পড়ার এই রাতে যদি লাইলাতুল কদর হয়ে যায়, তবে 1000 মাস তথা 83 বছর ধরে নফল নামাজের সওয়াব পাবে একজন মুমিন, একজন রোজাদার, একজন মুসলমান। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন মক্কার ইমাম সাহেব কেন আপনাদেরকে রমজানের শেষ 10 দিন এই 3টি আমল করতে বলতেছেন। রমজানের শেষ বেজর রাত্রিগুলোতে 3টি আমল করতে ভুলবেন না। তো আমরা 2 নম্বরে জানলাম নফল নামাজ পড়া, কমপক্ষে 2 রাকাত হলেও বেজর রাত্রিগুলোতে কদর রাতে কদরের নামাজের নিয়ত করে
রাকাত করে 2 রাকাত করে 4 রাকাত কমপক্ষে নফল নামাজ পড়া। চাইলে আপনি বেশিও পড়তে পারেন। কমপক্ষে আমরা 2 রাকাত করে 4 রাকাত এই বেজর রাত্রিগুলোতে রমজানের শেষ দশকে আমরা পড়ার চেষ্টা করব। আমরা নিয়ত করব এভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সবে কদর রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এইভাবে নিয়ত করবেন, তারপরে আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে সূরা কদর পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন। যদি কেউ সূরা কদর না পারেন, আপনারা যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। চাইলে আপনি প্রতি রাকাতে সূরা ইখলাস দিয়ে পড়তে পারেন। 3 বার করে অথবা 4 বার করে 10 বার করে আপনি পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। সর্বোপরি কথা হলো নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, তাড়াহুড়ো করা যাবে না। এই পবিত্র রমজান মাসে আমরা নফল নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। শেষ 10 দিন বিশেষ করে রমজানের বেজর রাত্রিগুলোতে আমরা পড়ার চেষ্টা করব। যদি ভাগ্যক্রমে ওই বেজর রাত্রিটি সবে কদর হয়ে যায়, কদর রাত হয়ে যায়, তাহলে আমার আপনার কপাল ভাগ্য খুলে যাবে। 1000 মাসের চেয়েও বেশি নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দান করবেন ইনশাআল্লাহ। তো আমরা এতক্ষণ পর্যন্ত 2টি আমল জানলাম। মক্কার ইমাম সাহেব 1 নম্বরে বলেছেন, রমজানের শেষ দশকে অথবা বেজর রাত্রিগুলোতে তোমরা দান করো তোমাদের সামর্থ্য অনুযায়ী। $1 হলেও, আমাদের বাংলাদেশি হিসেবে আপনি 5 টাকা, 10 টাকা, 100 টাকা হলেও দান করেন। তারপর 2 নম্বর বলেছেন, ওই রাতে নফল নামাজ পড়তে, তারাবি নামাজ, এশার নামাজ, বিতির নামাজ পড়ার পাশাপাশি, তাহাজ্জুদ নামাজ পড়ার পাশাপাশি ওই কদর রাতে 2 রাকাত করে কমপক্ষে 4 রাকাত নফল নামাজ পড়া। 3 নম্বর হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা। শেষ দশকের প্রতিটি রাতে, বিশেষ করে বেজর রাত্রিগুলোতে কোরআনুল কারীম তেলাওয়াত করা। কমপক্ষে সূরা ইখলাস 3 বার পড়বেন। কোরআন তেলাওয়াতের রাতটি যদি হয় লাইলাতুল কদর, তবে 1000 মাস তথা 83 বছর 4 মাস কোরআন কারীম তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। একটানা এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? একজন মুমিন এ সওয়াব পাবে। আপনি কি পারবেন না কমপক্ষে এই বেজর রাত্রিগুলোতে, অর্থাৎ 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়তে কি পারবেন না? বেশিক্ষণ সময় লাগবে না, পড়লেই তো কপাল ভাগ্য খুলে যাবে। মক্কার ইমাম সাহেব পরামর্শ দিয়েছেন পড়ার জন্য। আমরা পড়ব ইনশাআল্লাহ সূরাতুল ইখলাস। আমরা পারি, সবাই পারি, কিন্তু আমরা পড়তে চাই না, অবহেলা করি, অলসতা করি। মনে রাখবেন, হতে পারে এই রমজান আমার আপনার জন্য জীবনের শেষ রমজান। তো আমরা গুরুত্ব দেব ইনশাআল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত রমজানের শেষ 10 দিন প্রতিটি রাতে অথবা বেজর রাত্রিগুলোতে অসহায়দের মাঝে ন্যূনতম $1 সমপরিমাণ অর্থ নফল নামাজ এবং কোরআন কারীম তেলাওয়াত করে লাইলাতুল কদরের ফজিলত, বরকত ও কল্যাণ লাভ করা উচিত। মহান আল্লাহ তাআলা, মহান রব আমাদেরকে লাইলাতুল কদর, রমজানের শেষ 10 দিন লাইলাতুল কদর তালাশ করার, বেজর রাত্রিগুলোতে এই 3টি আমল করার তৌফিক দান করুন। লাইলাতুল কদর রাতে দোয়া পড়ার তৌফিক দান করুন, নামাজ পড়ার তৌফিক দান করুন, দুরূদ শরীফ, তওবা, ইস্তিগফার পড়ার তৌফিক দান করুন, কবর জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।